কম্বল, ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয়, পানিতে ধোয়া যায় না। ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক? তামাত্ম কিরান হজ পালনকারী যে কোরবানি বা দম দিয়ে থাকেন, অর্থাৎ দমের শূকরের গোশত খাওয়া যায় আছে কিনা? এরপরে এমডি মাহমুদুল হাসান সিয়াম লিখেছেন, মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন। এই কাজটা কতটা শরীয়তসম্মত? এমডি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি, আমার উপর উপার্জন কি হালাল হবে? যে নিঃস্বাদ তাবাসসুম আপনার প্রশ্ন আপনি লিখেছেন, আমি একজন মেডিকেল শিক্ষার্থী, যে রুমে সত্যিকারের মানব কঙ্কাল আছে সে রুমে নামাজ পড়া যাবে কিনা? কম্বল, ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয়, পানিতে ধোয়া যায় না। ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয়? ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয়, যে সমস্ত কাপড় ধোয়া যায় না, ধুলে সেটা ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে। ড্রাই ওয়াশের মাধ্যমে যদি নাপাকের আলামত দূর হয় তাহলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না, সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই। ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর, যেটা কাপড় চোপড়ের মতো ৩ বার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে, এখানে সেটা সম্ভব না। অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয়। আর যেখানে পানি ঢালাও সম্ভব না, ধরুন কোনো তোশক অথবা বড় কোনো কার্পেট, যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না, তুলা দিয়ে তৈরি যে লেপ রয়েছে এই জাতীয়, এগুলো ধোয়া যায় না। তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং নাপাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায়, ইনশাআল্লাহ সেটি পাক বলে গণ্য হবে। তামাত্ম কিরান হজ পালনকারী যে কোরবানি বা দম দিয়ে থাকেন, অর্থাৎ দমের শূকরের গোশত খাওয়া যায় আছে কিনা? হ্যাঁ, হজযাত্রী বা হাজী সাহেব তিনি যে দমের শূকর বা কোরবানি দিয়ে থাকেন, এটা তারা নিজেরা তার গোশত খেতে পারেন। শুধু হাজী সাহেবই নয়, হাজী সাহেব নিজে তো খেতে পারেন, তার সহযাত্রী হাজীদেরকে খাওয়াতে পারেন এবং তারা যে কাউকে দিতে পারেন, কিন্তু বিক্রি করতে পারবেন না, জাস্ট এটুকু। আর যে দমগুলো সাধারণত হয়ে থাকে জরিমানামূলক, সেগুলোর গোশত মক্কায় থাকা অভাবী গরিবদেরকে দান করে দিবেন। আর যদি মক্কায় সেরকম গরিব না পাওয়া যায় তাহলে মক্কায় জবে করার পর সেই গোশত বাইরে পাঠানো যাবে, কিন্তু সেটা নিজেরা খাওয়া যাবে না। অতএব কোরবানির যেটা হয়ে থাকে ঈদের দিনে হাজী সাহেবের দমের শূকর, সেটার গোশত হাজী সাহেবরা খেতে পারলেও যেটা কাফারামূলক দম আহ, বর্তায়, সেটা কিন্তু হাজী সাহেব নিজে খেতে পারেন না। মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন। এই কাজটা কতটা শরীয়তসম্মত? খুবই জঘন্য এবং সম্পূর্ণ নাজায়েজ কাজ। মসজিদ নির্মাণের মালামাল আনার জন্য যদি কোনো রাস্তা না থাকে তাহলে যে কোনো মূল্যে কৃষকদের সম্মতি নিয়ে তাদের জমির উপর দিয়ে আনতে হবে। তাদের ফসল নষ্ট করে তাদের অসম্মতিতে যদি সেই মালামাল আনা হয় তাহলে গুনাহগার হবেন সেই কর্তৃপক্ষ যারা বলপূর্বক বা তাদের সন্তুষ্টি ছাড়া এই কাজটি করেছেন। সন্দেহাতীতভাবে তারা পাপিষ্ঠ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য জবাবদিহিতার মুখোমুখি হবেন। নিজেরা অন্যায় করতেন সেটি একটি অপরাধ হতো, আর এখানে আল্লাহর ঘরের জন্য অন্যায় করে দুটি অপরাধ হয়েছে। অর্থাৎ অন্যায় তো করেছেনই, সেই সাথে আল্লাহর ঘরকে অন্যায় কাজে ব্যবহার করেছেন, এটা আরেকটা অন্যায় হলো। তো এই জন্য এটি একেবারেই অনুচিত এবং মানে গুনাহের কাজ। এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। বান্দার হকের ব্যাপারটা একজন মুসলমান সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। এমডি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি, আমার উপর উপার্জন কি হালাল হবে? সুদভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না। তবে সুদভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনাহ করেছেন, কাবিরা গুনাহ করেছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তওবা নাসুহা করবেন, ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, সেটি আপনার কর্তব্য। আর এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে, এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন ইনশাআল্লাহ সেটি হারাম হবে না। নিঃস্বাদ তাবাসসুম আপনার প্রশ্ন আপনি লিখেছেন, আমি একজন মেডিকেল শিক্ষার্থী, যে রুমে সত্যিকারের মানব কঙ্কাল আছে সে রুমে নামাজ পড়া যাবে কিনা? নিঃস্বাদ তাবাসসুম, যে রুমে মানব কঙ্কাল আছে, অরিজিনাল মানব কঙ্কাল যদি থাকেও সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এটি কোনো প্রাণীর ছবি কিংবা ভাস্কর্য নয়। এমনকি কঙ্কালের ছবি যদি অঙ্কন করা থাকে সেখানে নামাজ পড়লেও কোনো অসুবিধা হবে না। কারণ যেখানে একটি পূর্ণাঙ্গ প্রাণীর চোখ, কান, নাক, মুখ, হাত ইত্যাদি অঙ্কন করা থাকে, এরকম ফেস বা পরিপূর্ণ অবয়ব, কমপ্লিট অবয়ব যদি থাকে, সেটা যেখানে থাকে সেখানে মূলত রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, যদি সেটি আপনার প্রিন্টেড অথবা কোনোভাবে সেটার ডামি বা ভাস্কর্য যদি থাকে। অতএব মানব কঙ্কাল অরিজিনালটা থাকুক কিংবা ছবি অঙ্কন করা থাকুক, সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এমন কোনো জায়গায় স্থাপন করা উচিত না যেখানে আসলে নামাজি ব্যক্তির চোখের সামনে দৃষ্টি সীমানায় পড়বে এবং তার মনোযোগকে নষ্ট করতে পারে, সেটি ভিন্ন বিষয়। তবে এরকম মানব কঙ্কাল কোথাও থাকলে সেখানে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই।